21, 22, Present, sir. 23, Present, sir. 24, 25, 26, Present, sir. 25, 25. then 26, then Present, sir. 27, Present, sir. 28, Present, sir. 29, Present, sir. 30, Yes, sir. 31, 32, Present, sir. 33, Yes, sir. 34, 35, Present, sir. 36, 37, 38, Present, sir. 39, স্যার আমার একটু মিস গেছে। Sir, 24, sir. Passes, sir. আচ্ছা সমস্যা নাই, আপনারা টেনশন করবেন না, আমি লেট হলেও দিব আর কি। ওকে, এবার বলেন কে কি মিস করছেন। 6. 6 তো দেওয়া হয়েছে। Oh, thanks, sir. স্যার 2211 243 2211 243 2438 না জাস্ট 3 সিয়াম। জি স্যার। আচ্ছা দেন 24, sir. Sir, 7203114. 20 31214. 214 जी sir. হাসনাইন। जी sir. ওকে, স্যার ঝুমু শিকদার। ঝুমু শিকদার, যে এইসিও ঝুমু শিকদার। ওকে, ঠিক আছে। সো আমরা এখন আপাতত এইটুকু রাখি, ইন কেস যদি কেউ পরে আসে আমরা পরে কনসিডার করব, ঠিক আছে। ওকে, সো এইবার তাহলে হচ্ছে আমাদের কালকে একটা হচ্ছে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, সেটা আপনারা খেয়াল করেছিলেন কিনা। जी, sir. জি স্যার। একটা গ্রুপ করতে হবে এবং হচ্ছে আপনারা অনেকেই পরে জয়েন হয়েছেন, সো যারা আগে জয়েন করেছেন ক্লাসে তারা জানেন যে হচ্ছে এই কোর্সটা কমপ্লিট করতে আমাদের একটা প্রজেক্ট করতে হবে। সো মানে আমরা একটা পাবলিকেশন করতে চাই পার প্রজেক্ট। সো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল আর কি। সো যারা পড়ে আসছি তারা কি এই ব্যাপারটা জানি? ना, sir. আচ্ছা, সো দাঁড়ান তাহলে আমাকে একটা মিনিট সময় দেন। সো কোর্স আউটলাইন আমি দিয়ে দিব। সো এইখানে হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট এন্ড ইভালুয়েশনে যদি আমরা একটু খেয়াল করি, আপনাদের মিড টার্ম পরীক্ষা হবে 25 মার্কের, ফাইনাল পরীক্ষা হবে 35 এর। সো এই হচ্ছে 60, আর হচ্ছে বাকি যে 40% মার্ক সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে। তার মানে হচ্ছে আপনাদেরকে একটা প্রজেক্ট করতে হবে, প্রজেক্টের রিপোর্ট লিখতে হবে এবং প্রেজেন্টেশন দিতে হবে। সো এই 40 মার্কের ব্রেকডাউন হচ্ছে আপনারা মানে একটু পর বা হচ্ছে যখন আমরা প্রেজেন্টেশন দিব তার রুব্রিক্স এবং হচ্ছে রিপোর্টে কি কি থাকতে হবে সেই রুব্রিক্স
শেয়ার করব, বাট হচ্ছে আপনাদের এই প্রজেক্টটা একটা গ্রুপ প্রজেক্ট হবে আর কি। সো আমরা প্রথম ক্লাসে জাস্ট বলেছিলাম যে আমাদেরকে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে হবে। সো আমাদের প্রোগ্রাম আউটকামে আছে যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করা। সো সেটা আসলে আমরা একটা প্রজেক্টের মাধ্যমে করতে চাই। ঠিক আছে, সো আপনাদের 40 মার্কস হচ্ছে এই প্রজেক্টের উপরে। তো এখন এই প্রজেক্টটার জন্য আপনাদের গ্রুপ ডিটেলস দেওয়ার জন্য একটা শীট শেয়ার করেছি। সো একজন করেছেন আর কি। সো আপনারা এখন নিজেদের মধ্যে যেহেতু আপনাদের অ্যাড্রপের পরে এটাই প্রথম ক্লাস, এবং হচ্ছে আপনারা যারা শুরু থেকে ছিলেন তারা আমাকে বলেছিলেন যে অ্যাড্রপটা হয়ে গেলে আমরা একটু নিজেদের মধ্যে ডিসকাস করে এই গ্রুপটা করতে পারবো। সো আমি এখন 5-7 মিনিট বা 10 মিনিট সময় দিতে চাই, আপনারা নিজেদের মধ্যে একটু কথা বলতে পারেন। কথা বলে হচ্ছে আমাকে হচ্ছে এই শীটে গ্রুপটা আপডেট করতে হবে। ঠিক আছে, মানে আপনারা আপডেট করবেন। তো আপনারা একটু নিজেদের মধ্যে যদি চান কথা বলতে পারেন। স্যার এটা তো অনলাইনে হওয়া কঠিন স্যার। অনলাইনে হওয়া কঠিন হলে দেখেন আমাদের হচ্ছে যদি মানে এখন কথা বলেন, বাট হচ্ছে অনলাইনে না হলে আমাদের যেটা হবে, কারণ হচ্ছে আমরা যে প্ল্যান সেটা হচ্ছে আমাদের হাতে মানে সময় খুব অল্প। সো সময় অল্প হলে আমাদের প্রজেক্টটা শেষ করতে হবে, মানে আপনাদের একটা রিপোর্ট লিখে প্রেজেন্টেশন দিতে হবে। এখন আপনারা যদি গ্রুপ করতে ধরেন যে আজকের পরে ক্লাস অনলাইন, এরপরে হচ্ছে 9-11 বন্ধ। ঠিক আছে, তো তার মানে আবার নেক্সট ডে হচ্ছে আপনাদের 16 তারিখে আপনাদের সাথে দেখা হবে। তো 16 তারিখ মানে এই মাসের 15 দিন চলে যাওয়া। তো সেটা আসলে যদি হয়ে যায় তারপরে আপনি মিড টার্ম পরীক্ষা দিবেন। সো আপনি হচ্ছে কখন লিটারেচার রিভিউ করবেন, কখন হচ্ছে রিপোর্টের দিকে আমরা আগাবো। সো আমার বা আপনাদের অন্যান্য সেকশনের যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী আপনাদের কাছ থেকে 16 তারিখে একটা মানে 10% কাজ হলেও আসলে আমরা দেখতে চাই। ঠিক আছে, সো আপনাদের ক্লাসের পরে আমি টাস্কগুলা দেখবো, এবং হচ্ছে সাথে আপনাদের যদি ইন কেস অনলাইনে লাগে বসতে হয় সেই ক্ষেত্রেও আমি বসতে রাজি আছি, এবং এটা আমাদেরকে বের করে আনতেই হবে। এবং হচ্ছে ধরে নিচ্ছি যে আপনি রিসার্চ প্রজেক্টের কিছুই জানেন না, আমাকে বলেন, আমি আপনাকে সময় দিতে চাই। কথাটা ক্লিয়ার? জি স্যার। ধরেন আপনি কিছুই পারেন না, যেমন হচ্ছে আপনাকে অন্য রিসার্চ করতে হবে। আমি এগুলো নিয়ে কথা বলবো যখন গ্রুপটা ক্রিয়েট হবে, সো এবং টপিকটা সিলেক্ট হবে। সো ধরেন আপনি কিছুই জানেন না, আপনি কখনো হেজিটেট ফিল করবেন না যে হচ্ছে আপনি কিছুই পারেন না, তাহলে বলা যাবে না। সো এমন গ্রুপ হইতেই পারে যে হচ্ছে আপনি কিছুই পারেন না। সো এটাতে কোনো ইস্যু নাই। ঠিক আছে, আমি আপনাকে সময় দেবো, 1 ঘন্টার জায়গাতে 2 ঘন্টা দিলে দেন হচ্ছে আপনি 4 ঘন্টায় কষ্ট করলে একটা আউটকাম বের হতে বাধ্য, তাই না ব্যাপারটা? সো আপনি কখনো হেজিটেট ফিল করবেন না যে হচ্ছে আমি কিছু পারি না, বা আমি এখন পর্যন্ত এই টাইপের আমার এক্সপিরিয়েন্স নাই, দেন হচ্ছে আমি আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে, আমি গ্রুপ বাই গ্রুপ হেল্প করতে চাই, এবং হচ্ছে যদি ইন্ডিভিজুয়াল লেভেলেও হেল্প লাগে দেন আমি করতে চাই, বাট আপনাকে করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। সো তাহলে একটু নিজেদের মধ্যে কথা বলার চেষ্টা করেন। এখন অনলাইনে আমরা একটা সময় ছিল যে সময়টাতে অনলাইনে গ্রাজুয়েট হয়েছে, তাই না? অনলাইনে গ্রাজুয়েট হয়েছে না? স্যার জি স্যার। তাহলে করোনার তখন তো সময়টায় অনলাইনে কমিউনিকেশন হয়েছে, এবং হচ্ছে গ্রাজুয়েট হয়ে এখন কারোর সাথে তো কারোর কানেক্ট নাই, জি কারোর সাথে কারোর কানেকশন তো নাই, মানে অনলাইনে এইখানে কোনো মেসেজ এখানে না, আসলে- ধরেন আপনাদের গ্রুপটা কিভাবে হতো, ধরেন ফিজিক্যালি আপনি একটা জিনিস চিন্তা করেন যে ফিজিক্যালি আপনাদের কিভাবে হতো গ্রুপটা।
সমস্যাটা হয়েছে স্যার, কারা কারা ইনরোল করছে কোর্সটা এটাই বোঝা মুশকিল হয়ে গেছে। যদি একটু টাইম পাওয়া যায় যে তাহলে মনে হয় এটা সলভ। আপনি টাইম নেন, এখানে যারা এনরোল করছে এখানে ধরেন আমি 2 জন আর হচ্ছে 36 আছে, তার মানে হচ্ছে এখানে 34 অ্যাটেন্ড করেছে। সো তারা এখানে সবাই আসলে কোর্সে এনরোল করা। হ্যাঁ সো আমি সময় দিচ্ছি তো। স্যার একটা কথা বলি স্যার। জি জি স্যার আজকে রাত্রে 12টা পর্যন্ত একটা টাইম দেন স্যার, আমরা একটা মেসেঞ্জার গ্রুপ খুলি, তারপরে সবাই সবার মানে জয়েন হই, সবাই মানে যোগাযোগ করি, তারপরে স্যার গ্রুপটা করি স্যার আজকে রাত্রে হ্যাঁ 12টার মধ্যে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের মানে একটা স্টেপ নিতে হবে, যে স্টেপের পরে আপনারা একটা গ্রুপ করতে পারবেন। আমি এটাই বলতে চাচ্ছি যে হচ্ছে আপনারা গ্রুপ করে করেন বা এখন যদি কথা বলা লাগে এখন বলেন, বাট হচ্ছে আপনারা কোনো একটা স্টেপ নেন। যেমন হচ্ছে একটা ওয়ে কি, ধরেন আপনি যদি মেসেঞ্জার গ্রুপ খোলেন, তো এখন আপনারা কিভাবে কানেক্ট হবেন? ধরেন এইখানে মেসেঞ্জার গ্রুপ খুলে আপনারা লিংক দিয়ে দিতে পারেন, জি স্যার, এখন ওটাই তাহলে বলছি, সাথে সাথে ওটাই সবাই বলছি। জয়েন হয়ে গেল। এটা হইতে জি পারে, স্যার। বা আপনাদের কোনো মাধ্যমে যদি থাকে যে হচ্ছে আপনারা কিভাবে করেন আমি জানি না। স্যার আপনি যেটা বলছেন স্যার আমরা ওভাবেই করি স্যার, যে একটা মেসেঞ্জার লিংক স্যার আমরা গুগল ক্লাসরুমে শেয়ার করে দেই, তারপর স্যার জয়েন হয় সবাই। আচ্ছা, তাহলে এখন কেউ একজন ইনিশিয়েটিভ নেন, নিয়ে হচ্ছে এই মেসেঞ্জার গ্রুপটার লিংকটা দিয়ে দেন। ঠিক আছে? আর আপনাদের মানে আমার সাথে কোনো গ্রুপ লাগবে? জি স্যার, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হলে মানে বেটার হতো, তাহলে প্রবলেম আচ্ছা গুলো ঠিক আছে, পরবর্তীতে হয়তো সলভ করা যেত। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমি হচ্ছে উম, কেউ একজন আমাকে একটু নক করেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, দেন আমি তাকে নিয়ে হচ্ছে একটা গ্রুপ খুলে গ্রুপের লিংকটা এখানে দিচ্ছি। স্যার আমাদের প্রজেক্টটা স্যার মানে কিরকম টপিকের উপরে হবে স্যার, একটু কাইন্ডলি বলবেন। আমি স্যার ক্লাসটা করতে পারিনি তো স্যার, অ্যাড্রপের পরে জয়েন হয়েছি জি স্যার। জি জি, আমি বলতেছি। সো এইখানে কেউ একজন আমাকে একটু মেসেজ দেন, মেসেজ দিলে দেন হচ্ছে আমি গ্রুপ খুলে এখনই লিংকটা দিয়ে দিচ্ছি আর কি। মানে কাউকে নিয়ে তো আমাকে গ্রুপটা করতে হবে, বুঝেন নাই? নাকি একা একা কি গ্রুপ খোলা যায়? আমি অবশ্য কখনো ট্রাই করি নাই। লিস্ট একটা পার্টিসিপেন্ট তো লাগবে, মানে যার সাথে গ্রুপ করব, নাকি নিউ গ্রুপ একটা মেম্বার তো লাগবেই। না স্যার, 2টা লাগে আই গেস, মানে হ্যাঁ সেটাই তো 3 জন বলতেছি, গ্রুপ। ওকে ঠিক আছে, আর সো আপনারা একটু মেসেজ দেন আমাকে। জি, একজন দিয়েছে, আচ্ছা 2 জন দিয়েছে, হয়ে যাচ্ছে, আর লাগবে না। Yeah. So create group. CSA CSA 307, right? 307 from 3 summer 2025। ওকে, সো আপনারা এই লিংকে একটু ক্লিক করেন, বা হচ্ছে আপনারা যে ফেসবুক গ্রুপ খুলবেন সেই গ্রুপে আসলে এই চ্যাটের
মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিংক দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো যারা পরে আসছেন সো তারা একটু মনে করে বলবেন যে যদি অ্যাটেন্ডেন্স লাগে আর কি, ঠিক আছে? জি স্যার, আমার স্যার অ্যাটেন্ডেন্স আসে। অ্যাটেন্ডেন্স মানে একসাথে দেই একটু পরে নাকি এখন দিয়ে দিব? না আর এখন যারা নাই একটু দেখেন, যারা নাই স্যার তারা হচ্ছে অদিতি রায়, দেন স্যার সাদ ওয়াজ। স্যার 17 17, দেন স্যার 18 18, দেন রিয়াজ হাসান আছেন? 36 স্যার রিয়াল হাসান 34 34, দেন 32, 39, এখানে কেউ আছেন? নাম্বার 10 এন্ড হচ্ছে নাম্বার 16, ওকে। আই হোপ আর কেউ আসবে না। আচ্ছা, এখানে যে সাকসেস দেখাচ্ছে এটা ফুল হইতে হবে, তারপরে কি এটা ডেটাবেজে সেভ হবে এই টাইপের কিছু? না স্যার। না স্যার, মানে সেভ হয়ে গেছে তো, তাই তো? স্যার সাথে সাথেই হয়ে যায় স্যার। জি স্যার সাথে সাথেই হয়ে যায়। আচ্ছা, ওকে। সো আপনারা হোয়াটসঅ্যাপে জয়েন করে নিন, ইন কেস যদি হচ্ছে কোনো ইনফরমেশন, ইনস্ট্যান্ট কোনো ইনফরমেশন লাগবে, দেন হচ্ছে আমরা সলভ করতে পারবো। এবং হচ্ছে এই শীটটাতে আপনারা হচ্ছে গ্রুপের ইনফরমেশন গুলা দিয়ে দেন। এবং হচ্ছে ম্যাক্সিমাম 6 জনের গ্রুপ আমরা সাপোর্ট করব, বাট হচ্ছে 5 জন রিকমেন্ডেড আর কি, ঠিক আছে? সো 6 জনের বেশি আসলে যাওয়া যাবে না, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো এবার হচ্ছে আপনাদের প্রজেক্টটা কেমন হবে সেটা নিয়ে কোশ্চেন, রাইট? এটাই তো কোশ্চেন ছিল যে আপনাদের প্রজেক্টটা কেমন হবে। জি স্যার। জি আচ্ছা, স্যার। সো এবার এখানে দেখেন আমি লিখেছি যে হচ্ছে আপনাদের একটা প্রজেক্ট করতে হবে। প্রজেক্টটাতে মানে টেকনিক্যাল সাস্টেনেবিলিটি, ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটি, সোশ্যাল সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এবং ইথিক্যাল ইস্যুস, এই ব্যাপারগুলোর কোনো একটা অ্যাসপেক্ট আসলে অ্যাড্রেস হবে। যেমন হচ্ছে আপনি এমন একটা প্রজেক্ট করেছেন যেটার টেকনিক্যাল সাস্টেনেবিলিটি আছে, ঠিক আছে? বা ওই এমন একটা প্রজেক্ট করেছেন যেটার ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটি আছে, যেটা এমন একটা প্রজেক্ট করেছেন যেটার সোশ্যাল সাস্টেনেবিলিটি আছে, বা ধরেন এমন কোন প্রজেক্ট করেছেন টেকনিক্যাল সাস্টেনেবিলিটি আছে বা সোশ্যাল সাস্টেনেবিলিটি আছে, দুটো একসাথে হইতে পারে, বা আপনি সবগুলা সাস্টেনেবিলিটি কে আপনি আসলে কভার করতে পারেন, এটাও হইতে পারে। তো এখন হচ্ছে মূল কথা, আপনাকে এমন একটা টপিক নির্ধারণ করতে হবে যেই টপিকটা দিয়ে আসলে আপনি হয় কোন একটা সোশ্যাল প্রবলেম সলভ করবেন, অথবা কোন একটা ইকোনমিক্যাল প্রবলেম সলভ করবেন, অথবা কোন একটা টেকনিক্যাল প্রবলেম সলভ করবেন, বা কোন একটা এনভায়রনমেন্টাল কোন প্রবলেম সলভ করবেন, ঠিক আছে? তো এই টাইপের একটা প্রজেক্ট আপনাকে নিতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে যে প্রজেক্টটা করে আমরা একটা পাবলিকেশন করতে চাই, মানে আপনি
এই যে রিপোর্টটা লিখবেন সেই রিপোর্টটা আমরা কনভার্ট করে আমরা একটা পাবলিকেশন, কোন একটা জার্নাল, কোন একটা কনফারেন্সে আসলে সাবমিট করতে চাই। এখানে আমরা যারা আছি, এমন কেউ কে আছে যারা হচ্ছে কোনো পাবলিকেশন করেছি বা হচ্ছে করার চেষ্টা করেছি? মানে থাকলে কথা বলি, না থাকলে আমি মানে কেউ যদি না করেন তাহলে আমি বুঝে নিব যে হচ্ছে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স নাই এখানে যারা আছি আমরা। সো তাহলে কি আমি ধরে নিতে পারি যে হচ্ছে আমাদের কারো পাবলিকেশন করার এক্সপিরিয়েন্স নাই বা আমরা হচ্ছে চেষ্টা করিনি? জি স্যার, চেষ্টা করছি স্যার, বাট হয়নি। আচ্ছা, সো আপনাদের এখন তাহলে হচ্ছে ওইটা হচ্ছে আপনি আবারও বলতেছি যে আপনি যদি হেজিটেট ফিল করেন যে হচ্ছে আমি পারতেছি না এটা বলতে, হেজিটেট ফিল করলে আমি কিন্তু আপনার প্রবলেমটা বুঝতে পারবো না। কারণ হচ্ছে আমার প্ল্যান হচ্ছে আপনাদের সাথে আমার 2 দিন দেখা হবে। সো 2 দিনের প্রত্যেকটা দিনে আসলে হচ্ছে মানে 2 দিনের একদিনেও যাতে হচ্ছে আপনি অ্যাটলিস্ট কোনো আপডেট দেখাতে পারেন। সো তার মানে আপনাকে প্রথম যে জিনিসটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে টপিক, বা আপনি কোন ধরনের রিসার্চ প্রজেক্ট করবেন। ঠিক আছে, সো এই টপিক নিয়ে আপনাকে ভাবতে হবে এবং সেই টপিকের সাথে রিলেট করতে হবে হচ্ছে আপনার টেকনিক্যাল সাস্টেইনেবিলিটি অথবা ইকোনমিক্যাল অথবা সোশ্যাল অথবা এনভায়রনমেন্টাল অথবা কোনো এথিক্যাল ইস্যু। ঠিক আছে, সো এখন আপনি টপিকটা নির্বাচন করবেন কিভাবে, মানে একটা প্রজেক্ট আসলে কিভাবে নির্বাচন করবেন সেটা আপনারা খুঁজে বা আপনাদের সময় আছে, আপনারা নেক্সট বুধবারের আগ পর্যন্ত ভাবেন। ইন কেস ধরেন যে আপনারা এতটুকু যদি না পারেন যে হচ্ছে আমরা কোনো টপিকই নির্বাচন করতে পারতেছি না, সো তবুও আমাকে বলেন যে হচ্ছে আমরা গ্রুপ করেছি, সো আমরা একটা কোলাবোরেশন করে কাজ করতে পারবো। দেন হচ্ছে আপনি যদি নিজে থেকে টপিক নির্ধারণ করতে না পারেন বা আপনার গ্রুপ যদি নিজে থেকে টপিক নির্ধারণ করতে না পারে, তখন হচ্ছে আমি টপিক দিয়ে দিব। ঠিক আছে, সো এখন পর্যন্ত মানে টপিক দেওয়ার চিন্তা বা টপিক আমি দিয়ে দিব তারপর আপনারা কাজ করবেন সেরকম না করে আপনারা যদি নিজে থেকে একটা টপিক নির্ধারণ করতে পারেন তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা। কারণ হচ্ছে ধরেন যে আমরা কোনো জিনিসকে যদি চাপাই দেই যে হচ্ছে এটা তুমি করো, সো তখন অনেকটা হচ্ছে মন থেকে আসে না ব্যাপারগুলো, এরকম যে হচ্ছে জেলখানা মনে হইতে পারে যে হচ্ছে এটা যে জিনিসটা চাপাই দিছে। সো আমরা আসলে স্বভাবতই জেলখানায় থাকতে চাই না, তাই না? তো এই জন্য হচ্ছে আপনাদের অপশন আছে। আমি চাইবো যে হচ্ছে আপনারা নিজে থেকে টপিকটা নির্ধারণ করেন। এখন টপিক নির্ধারণের ক্ষেত্রে আপনি যে কি 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 নিয়ে ভাবতে পারেন, যেমন হচ্ছে এখন বা আমার নিজের কথাই যদি বলেন, আমি এআই বা মোর স্পেসিফিকলি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করি, মানে এনএলপির লোক আমি। ওকে, সো এখন আপনি এআই, মেশিন লার্নিং, এনএলপি এই টাইপের কোনো প্রজেক্ট সেট করতে পারেন, অথবা হচ্ছে আপনি সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো প্রজেক্ট সেট করতে পারেন, অথবা হচ্ছে আপনি আইওটি বেসড কোনো প্রজেক্ট আপনি সেট করতে পারেন। ঠিক আছে, স্যার একটা এক্সাম্পল দেন না। আচ্ছা এক্সাম্পল দেই, যেমন ধরেন মানে আমরা গুগল ট্রান্সলেটর ইউজ করেছি। জি স্যার। গুগল ট্রান্সলেটর কি করে? ট্রান্সলেট করে। ঠিক আছে, সো তার মানে কি টেক্সটকে প্রসেস করে। ঠিক আছে, টেক্সটকে প্রসেস করে। সো আপনি যখনই একটা প্রজেক্ট চিন্তা করবেন তখনই আপনাকে চিন্তা করতে হবে ডেটা নিয়ে,
যে হচ্ছে আপনি কি ধরনের ডেটা প্রসেস করতে চান। সো আপনি যদি ডেটা টাইপটা চিন্তা করেন টেক্সট, তাহলে দেখেন গুগল ট্রান্সলেটরে আপনি টেক্সট দেন, সেই টেক্সট ট্রান্সলেট করে দেয়। আপনি নিশ্চয়ই হচ্ছে জিপিটি ইউজ করেছেন, জিমিনি ইউজ করেছেন, গ্রক ইউজ করেছেন, যেটা হচ্ছে কি চ্যাটবট। সেখানেও কি করতে পারেন আপনি, সেখানে কিন্তু টেক্সট দেন, ফাইল দেন বা ভয়েস দেন, ঠিক আছে। সবগুলাতেই কিন্তু দিন শেষে বা হচ্ছে আপনার আপলোড করার পরে সেটা টেক্সটে রূপান্তর হয়, তাই কিনা? বা ধরেন হচ্ছে আপনি ফেসবুকের কিছু অ্যাবিউসিভ কমেন্ট রিমুভ হয়ে যায় না অটোমেটিক? জি স্যার। সো এটা কিভাবে হয়? সো তার মানে হচ্ছে এইখানে সেন্টিমেন্টটা দেখে যে হচ্ছে এটা কি অ্যাবিউসিভ। সো তার মানে কি ফেসবুক এমন একটা এআই ডেভেলপ করেছে যেটা হচ্ছে অ্যাবিউসিভ কমেন্ট দেখলে বা হচ্ছে তাদের যে পলিসি অনুযায়ী যে কমেন্ট গুলো আসলে মানুষের পড়ার মতো না, সেইগুলো তারা কি করতেছে, তারা হচ্ছে রিমুভ করে দিচ্ছে। সো তার মানে এটা হচ্ছে টেক্সট প্রসেসিং। বাট আপনি যখনই একটা ডেটা টাইপ চিন্তা করবেন ইমেজ, সো তখন আপনাকে ইমেজের কি এক্সাম্পল হইতে পারে, যেমন ধরেন হচ্ছে ডিটেকশন, যে আপনি নিশ্চয়ই হচ্ছে ফেস রিকগনিশন ইউজ করেছেন আপনার ফোনে। ফেস রিকগনিশন ইউজ করেছেন, আপনি জাস্ট হচ্ছে যখন সেট করেছেন একবার ফেস, আপনার ফেস দিয়ে সেট করেছেন, সেটা রিকগনিশন করতেছে এবং হচ্ছে ফেসবুকে অটোমেটিক ট্যাগ করার সাজেশন দেয় না? জি স্যার। তো এগুলো হচ্ছে ফেস রিকগনিশন। সো এখন আপনি যদি ইমেজ নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার দুই ধরনের কাজ আছে, একটা হচ্ছে ডিটেকশন আর একটা হচ্ছে রিকগনিশন। ডিটেকশন কি, যেমন ধরেন একটা ছবি আপনি আপলোড করলেন, সেইখানে হচ্ছে অনেকগুলা ছবি আছে, সেই ছবির মধ্যে সে ডিটেক্ট করবে যে হচ্ছে কোনটা ফল বা কোনটা মানুষ, জাস্ট এতটুকু ডিটেক্ট করবে যে সেই এখানে কি কোনো গাড়ি আছে, এখানে কি কোনো মানুষ আছে, তো সে এইটুকু ডিটেক্ট করবে, ঠিক আছে। সো এটা হচ্ছে ডিটেকশন। আরেকটা রিকগনিশন, যে হচ্ছে ধরেন আপনি যদি গাড়ির কথা চিন্তা করেন, সে এটা কোন ব্র্যান্ডের গাড়ি, সে এটা সহ ডিটেক্ট করবে। এবং ধরেন যে আপনি যদি আরেকটু স্পেসিফিক করেন, একটা গাড়ির মধ্যে একটা নাম্বার প্লেট কোথায় আছে, আপনি একটা ছবি আপলোড করলেন, সেই ছবির নাম্বার প্লেটটা কোথায় আছে সেটা ডিটেক্ট করা, যে হচ্ছে এই ঠিক এই পজিশনে নাম্বার প্লেটটা আছে। এখন নাম্বার প্লেটের মধ্যে নাম্বারটা কি সেটা যদি আপনাকে আউটপুট আকারে দেয়, তখন হচ্ছে কি নাম্বার প্লেট ডিটেক্ট করে আপনি কি করছেন, রিকগনাইজ করছেন যে এই নাম্বার প্লেটটা এগেইনস্টে আসলে কোন নাম্বারটা আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে যদি আপনার ডেটার সোর্সটা হয় ইমেজ, সো তখন আপনাকে দুই ধরনের কাজ চিন্তা করতে হবে। সেটা হচ্ছে হয়তোবা আপনি ডিটেক্ট করতে চাইবেন, হয়তোবা আপনি কি করতে চাইবেন, রিকগনাইজ করতে চাইবেন যেটা এই ইমেজটার ভিতরে কি আছে। আর যখনই আপনি টেক্সটের ডেটা নিয়ে চিন্তা করবেন, তখন আপনাকে কি করতে হইতে পারে, ট্রান্সলেটর বা হচ্ছে আপনি সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারেন, বা হচ্ছে আপনি টেক্সট থেকে টেক্সট জেনারেট করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন যে আপনি হচ্ছে অনেক বড় একটা টেক্সট নিয়েছেন, সেই টেক্সটের সামারি বের করে দিচ্ছেন, বা হচ্ছে আপনি সেন্টিমেন্টের কথা তো বললামই, বা ধরেন আপনি হচ্ছে হেডলাইন, একটা নিউজের হেডলাইন নিয়েছেন, সেই হেডলাইন থেকে আপনি হচ্ছে অটোমেটিক টেক্সট জেনারেট করতে চাচ্ছেন, যে এই হেডলাইন দিয়ে দিলেন, দেন হচ্ছে আপনি হেডলাইনের উপরে বেস করে সে একটা আর্টিকেল লিখলো। এরকম কিছু জেনারেশনের কাজ করা যেতে পারে। এই গেল টেক্সট। তো এরপর হচ্ছে আপনার ডেটা টাইপ হতে পারে ভয়েস। ডেটা টাইপ কি হতে পারে, ভয়েস। সো আপনি ভয়েসের মধ্যে কি করতে পারেন, ভয়েসকে রিকগনিশন করতে পারেন, যে হচ্ছে এই যে আমি কথা বলতেছি, এই কথা আমি কি বলতেছি। সো এখন কিন্তু এগুলো এক্সিস্ট করে। সো এখন দেখেন আপনি বলতে পারেন যে হচ্ছে এই সবকিছুই তো এক্সিস্ট করে, কিন্তু
এই জায়গাগুলোতেও যে সবগুলো এক্সিস্ট করলেও আপনি আমাদের দেশের পার্সপেক্টিভে এই জিনিসগুলো এক্সিস্ট করে না। যেমন ধরেন যে আপনি যদি বাংলা ভয়েস রিকগনিশন করতে চান সেটা পারফেক্টলি অ্যাকুরেট না, এবং হচ্ছে আপনি যদি গুগল ট্রান্সলেটরে অনেক বড় একটা প্যারাগ্রাফ দেন সে কিন্তু পাগল হয়ে যায়। আপনারা এটা খেয়াল করেছেন কিনা? মানে সে উল্টাপাল্টা ট্রান্সলেট করে। জি স্যার। সো মানে কিছু প্রবলেম রয়ে গেছে। জাস্ট আমি জেনারেল আইডিয়া গুলো দিচ্ছি যে কি ধরনের কাজ হইতে পারে। সো ওই জায়গাগুলো থেকে আপনি তো হচ্ছে কি ধরনের কাজ করা যেতে পারে সেটা যেহেতু জানেন না, সো তার জন্য আপনাকে জেনারেল আইডিয়া গুলো দিচ্ছি, মানে জেনারেল টপিক গুলো দিচ্ছি। সেই টপিক থেকে আপনি হচ্ছে ভেঙে ছোট্ট একটা প্রবলেম নিয়ে, যে হচ্ছে অনেক বড় করে ভাবার দরকার নাই, ছোট একটা প্রবলেম নিয়ে আপনি জাস্ট স্টার্ট করেন। দেন হচ্ছে এটা অটোমেটিক একটু মানে স্ট্যান্ডার্ড লেভেলে আসবে। আমি আপনাদেরকে হেল্প করব এবং দিন শেষে এটাকে আমরা একটা পাবলিকেশন পর্যায়ে নিয়ে যাব। ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা বলতেছিলাম আমাদের ভয়েস নিয়ে। আমরা যে কথা বলতেছি সেটার রিকগনিশনটা দেওয়া, বা হচ্ছে আপনি ভয়েস টু টেক্সট চিন্তা করতে পারেন বা টেক্সট টু ভয়েস। যেমন এখন হচ্ছে এখনকার যে সিস্টেম গুলা, সেই সিস্টেম গুলাতে কিন্তু হচ্ছে আপনার ভয়েস থেকে মানে আপনি যদি টেক্সট দেন সেই টেক্সট যদি ভয়েস করতে বলেন সেটা কিন্তু হচ্ছে খুব একটা অ্যাকুরেট হয় না। এবং হচ্ছে এই জায়গাতে আরো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনার ভয়েস থেকে আসলে অ্যাকসেন্টটা ক্লাসিফিকেশন করা যায় কিনা, বা হচ্ছে আপনি এমন কোন একটা মডেল ক্রিয়েট করতে পারেন কিনা যেটা কিনা হচ্ছে আপনাদের একটা ধরেন আপনি চাচ্ছেন ঢাকার অ্যাকসেন্টে সে কথা বলবে, সো একটা কাস্টমাইজ একটা ভয়েস আপনারা ক্রিয়েট করতে পারেন কিনা, যে হচ্ছে যে টেক্সট দিবে সেই টেক্সট অনুযায়ী আপনার হচ্ছে কি করবে, একটা কাস্টমাইজ ঢাকার অ্যাকসেন্ট হয়তো বা চিটাগাং এর অ্যাকসেন্ট হয়তো বা নোয়াখালীর অ্যাকসেন্ট সে অনুযায়ী কথা বলবে। সো এখন এই জায়গাতে অ্যাকসেন্টের একটা ব্যাপার থাকে, বা হচ্ছে আপনি কোন একটা ভয়েস দেখে আপনার মডেল যদি বলে দিতে পারে যে হচ্ছে এটা কি নোয়াখালীর অ্যাকসেন্ট না এটা কি চিটাগাং এর অ্যাকসেন্ট, সো এই টাইপের কাজ হইতে পারে ভয়েস দিয়ে। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার আপনি মানে আমরা কি আপনি যে এতক্ষণ যেটা বলতেছিলেন, আমরা কি এক্সিস্টিং মডেলকে নিয়ে স্টাডি করে রিপোর্ট লিখবো, নাকি নিজে একটা মডেল ক্রিয়েট করে, যে আপনি বলতেছেন যে ঢাকা অ্যাকসেন্টে কথা বলতে পারে এরকম একটা মডেল ক্রিয়েট করে ওইটাকে স্টাডি করব? মানে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। আপনি আপনি হচ্ছে মানে সেই ক্ষেত্রে তাহলে স্টেপ গুলা বলি। স্টেপ গুলা হচ্ছে আপনাকে এরকম কিছু একটা বানাতে হবে, ঠিক আছে? এক্সিস্টিং মডেলের উপরে বেস করে আপনি নিজের মতো কিছু একটা বানাবেন, বা কোন একটা স্পেসিফিক প্রবলেম সলভ করবে এই টাইপের কিছু একটা আপনি বানাবেন। আমি কি আপনার আনসার দিতে পারছি? জি স্যার। স্যার এখানে তো অনেক অ্যাসিস্ট্যান্স লাগবে, লাইক আমরা তো এটা করিনি আগে কোনোদিন। অ্যাসিস্ট্যান্ট লাগবে, সো আমি তো আছি আপনাদের সাথে। সো আমি তো এই কারণেই আছি, এবং এই জন্যই বলতেছি যে হচ্ছে আপনার মানে আপনার হেজিটেট ফিল করা যাবে না যে আমি পারতেছি না। ঠিক আছে? সো আমি সর্বোচ্চ মানে আমি কিন্তু আপনাকে করে দিব না, আমি হচ্ছে আপনাকে রিসোর্স দিব, আপনাকে আমি গাইডলাইন দিব। দেন হচ্ছে ইনকে যদি করে দেওয়া লাগে সো তখন সেটা ডিফারেন্ট ইস্যু, বাট আপনি যদি একেবারে না পারেন সেইটা। বাট এখন আসলে জিপিটির যুগে আপনি পারবেন না, এটা মানে ইম্পসিবল ব্যাপার। মানে স্যার আমি এখানে তো চ্যাট জিপিটিটাকে এপিআই হিসেবে কোনোভাবে কানেক্ট করে, মানে মানে এক্সটেনশন হিসেবে আকারে ইউজ করে আমি একটা মডেল ক্রিয়েট করে স্টাডি করতে পারি, তাই না এখানে? না হ্যাঁ, আপনি হচ্ছে জিপিটি কে এক্সটেনশন করে হচ্ছে কোন একটা স্পেসিফিক প্রবলেমকে সলভ করতে যাচ্ছেন, সেটা তার মানে হচ্ছে আপনি এলএলএম মানে জিপিটি তো এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তো এখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে আপনি কি আবার একটা নির্দিষ্ট কাজের জন্য ট্রেন করতে চাচ্ছেন? জি স্যার, যেরকম আপনি বললেন যে ঢাকা অ্যাকসেন্টের জন্য, সো স্পেসিফিকলি ওই প্রবলেমটা সর্ট আউট করার জন্য যদি আমি একটা মডেল ক্রিয়েট হ্যাঁ, করি। আপনি এখন এটা অবভিয়াসলি করতে পারেন, এটা হইতেই পারে। বাট হচ্ছে আপনাকে কিন্তু যখনই আপনি এপিআই নিয়ে চিন্তা করবেন, সো তার মানে হচ্ছে আপনার কিন্তু তখন তার ওই স্পেসিফিক মডেলটা নিয়ে কাজ করতে হবে।
কারণ আপনি কিন্তু যখন এটা প্রজেক্ট আকারে দেখাবেন, তো তখন কিন্তু আপনার টেকনিক্যাল কন্ট্রিবিউশন থাকতে হবে। সো আপনি এপিআই কে রিটেইন করাতে পারছেন, সো সেটাই আপনাকে রিপোর্টে লিখতে হবে যে আপনি রিটেইন করার পরে এপিআইটা আসলে কেমন হয়েছে। সো এখন ধরেন যে আপনি যদি এটা তাদের পেইড এপিআই নেন, সেটা হয়তো অ্যাকসেপ্ট করবে না। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? সো কারণ হচ্ছে পেইড এপিআই দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। সো সেটা তো তাহলে তো আপনার কন্ট্রিবিউশনটা কমে গেল। সো তাদের যে মানে বেস মডেল, সেই মডেলটাকে নিয়ে আপনি আপনার মতো মডিফাই করতে পারতেছেন কিনা, বা হচ্ছে আমাদের ডিপসিকের যে মডেলগুলো আছে সেই মডেলগুলো তো ওপেন সোর্স, আপনি জানেন কিনা? জি স্যার, জানি এটা। হ্যাঁ, সো ডিপসিকের মডেলগুলো নিয়ে হচ্ছে আপনি তাকে কাস্টমাইজ করার চেষ্টা করেন কোন একটা স্পেসিফিক প্রবলেমের জন্য। বুঝতে পারছি স্যার। তখন তো স্যার বিষয়টা অনেক ইজি হয়ে যায় যদি আমি ওপেন সোর্স থেকেই সবকিছু কালেক্ট করি। আর না, আপনি ইজি করেন না। দেখেন, আপনাকে তো আটকানোর উদ্দেশ্য না, আমাদের কাজ হচ্ছে একটা আউটকাম বের করে আনা। দিন শেষে যাতে আপনি এই কোর্স শেষে একটা প্রবলেম সলভ করেন, সেই সলভটা আপনার একটা পাবলিকেশন সহ, মানে হচ্ছে অনলাইনে অ্যাভেলেবেল থাকবে, আপনার একটা রিসার্চ প্রোফাইল ক্রিয়েট হবে। সেটা এখন তো মানে এখানে তো যে রিসার্চ মানেই যে কঠিন বা প্রজেক্ট মানেই যে কঠিন, ব্যাপারটা তো এরকম না, কখনোই না। বুঝতে পারছি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, সো এই গেল ভয়েসের কাজ। সো এরপরে আর ডেটা টাইপ কি ধরনের হইতে পারে? ভয়েস নিয়ে কথা বলছি, ইমেজ নিয়ে কথা বলছি। সো ইমেজ নিয়ে কথা বললে আসলে আমরা বাংলাদেশে অনেক কাজ করতে পারি ইমেজের, এবং অনেক কাজও হয়েছে। আপনি যদি ইমেজ ক্লাসিফিকেশনের কথা বলেন, মানে ইমেজ আমি ডিটেক্ট করতে পারি, রিকগনিশন করতে পারি। আরেকটা ব্যাপার থাকে হচ্ছে ক্লাসিফিকেশন, যেটা আমি আসলে মেনশন করতে চাইনি, কারণ হচ্ছে ডিটেকশন এবং রিকগনিশনের তুলনায় ক্লাসিফিকেশনটা খুব ইজি। কিভাবে ইজি? যেমন ধরেন যে হচ্ছে আপনি একটা ধানের 4-5 ধরনের রোগ হয়, ধানের পাতা দেখে বোঝা যায়। তো আপনি কি করলেন, এই 4-5 ধরনের রোগের ছবি আছে, সেই ছবিকে একটা মডেল বানালেন, সেটা ক্লাসিফিকেশন করে দিবে। সো এটা যেহেতু খুব ইজি হয়ে গেছে, তার জন্য বাংলাদেশ পার্সপেক্টিভে এমন কোন ধান বলেন, গম বলেন, পেয়ারার পাতা বলেন বা পেয়ারা বলেন, এমন কোনো আসলে কিছু নাই যেটার ক্লাসিফিকেশন হয় নাই, মানে আপনি দেখতে পারবেন আর কি। সো তার জন্য আসলে আমি ডিটেকশন রিকগনিশনের দিকে ফোকাস করেছি, যারা ইমেজ নিয়ে আসলে আগ্রহী। সো আপনি ক্লাসিফিকেশনের একটা এক্সটেনশন হইতে পারে যে হচ্ছে, ধরেন আপনার এরকম রিসার্চ আপনি অনেক পাবেন বা এরকম প্রজেক্ট অনেক পাবেন যেটাতে হচ্ছে শুধু ক্লাসিফিকেশন করে বসে আছে, সেটার এক্সটেনশন ভার্সন আপনারা করতে পারেন। যেটা হচ্ছে কি হইতে পারে, যে হচ্ছে এটা যে মডেলটা ক্রিয়েট হয় সেটার বেটার অ্যাকুরেসি এনে আপনি হচ্ছে একটা ইন্টারফেস ক্রিয়েট করেন, যেটাতে হচ্ছে আপনার ছবি দিলে হচ্ছে আপনাকে ক্লাসিফাই করে দিবে, এবং হচ্ছে সে ডিটেক্ট পর্যন্ত করবে যে হচ্ছে কোন পোর্শনটাতে আসলে ডিজিজ গুলো আছে। ঠিক আছে? আমরা কি করি, ক্লাসিফিকেশন করে শেষ করে দেই, যে হচ্ছে একটা ছবি দিলাম, বললো এটা হচ্ছে রাইজের কোন একটা ডিজিজ, বাট আমরা আসলে ডিটেক্ট করতে পারি না যে হচ্ছে এটা কোন পোর্শনটাতে হচ্ছে আসলে ডিজিজটা আছে। ঠিক আছে? সো আপনি স্টাডি করলে দেখবেন হচ্ছে প্রবলেম থেকে যাবে। এবং ধরেন যে আপনি কোন একটা স্পেসিফিক করেন যে হচ্ছে কোন ধরনের ডেটা নিয়ে কাজ করবেন, এখন ডেটা নিয়ে কাজ করতে গেলে বিভিন্ন অপারেশন আছে বা বিভিন্ন ফিল্ড আছে। সো সেই ফিল্ডে আপনি সেই ফিল্ডের যে একটা রিলেটেড রিসার্চ পড়েন। ঠিক আছে? সো রিলেটেড রিসার্চ পড়লে যেটা হবে সেটা হচ্ছে আপনি রিলেটেড রিসার্চের একটা পোরশন আপনি পাবেন, সেটা হচ্ছে ফিউচার ওয়ার্ক। সো ওইখানে তারা লিখে রাখে, বা আমরা অথররা লিখি, বা আপনিও যখন রিসার্চ পেপার পাবলিকেশন করবেন তখন লিখবেন যে হচ্ছে আসলে আপনি ফিউচারে কি করতে চান। স্যার এখানে ওই যে আপনি যেটা বলতেছিলেন ওই যে ক্লাসিফিকেশনের ব্যাপারে, আমি তো মানে
তেমন একটা মানে নলেজেবল না এটা এই রিলেটেড ইয়েতে, বাট আমি একটু সহজ ল্যাঙ্গুয়েজে যেটা বুঝতে পারতেছি যে আমাদের কাছে ক্লাসিফিকেশন রিলেটেড ডেটা অলরেডি আছে, তাই না জি স্যার? লাইক জি আমার জি জি এখানে জি কোনো ইমেজ প্রসেসিং এ কোনো কাজ করা লাগতেছে না, আমি ওই এক্সিস্টিং ডেটাকেই ম্যানিপুলেট করার মানে এক্সটেনশন দিয়ে বা কিছু একটা দিয়ে যেন নতুন হ্যাঁ কোনো একটা আউটপুট বের হয়ে আসে এরকম কিছু। হ্যাঁ, না মানে ব্যাপারটা হবে কি, যেমন ধরেন আপনি অনলাইনে অ্যাভেলেবেল ডেটা সেট পাবেন, যেটা হচ্ছে ধরেন একটা ছবির হচ্ছে এটা কোন ধরনের রোগ সেটা বলা আছে। So, এখন আপনাকে এটা যাতে মেশিন বা হচ্ছে কম্পিউটার আপনার বুঝতে পারে, সেটার জন্য আপনাকে কাজ করতে হবে। তো আমি ধরেন একটা ডেটা সেট দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। So, এখানে দেখেন ডেটা সেটে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে গেলে এই যে ব্রাউন স্পট। সো এখানে যত ছবি আছে, একটু লোড নিচ্ছে, এখানে দেখেন এখানে যত ছবি আছে সবগুলাই কি ব্রাউন স্পটের ডেটা। 90টা ফাইল আছে। সো তার মানে একটা ফোল্ডারের মধ্যে এই সবগুলাই কি ব্রাউন স্পটের ডাটা। সো এই ধরনের ধানের এরকম 5টা রোগ আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। রাইস ব্লাস্ট, এখানে যান আপনি, এখানে আপনি যত ছবি পাবেন 198টা ফাইল আছে। 198টা ছবি আছে কিসের? রাইস ব্লাস্টের। এটা কিন্তু ম্যানুয়ালি বলা আছে যে এই এই ছবিটা বা এই যে ধানের এই যে রোগগুলা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি রাইস ব্লাস্ট। সো এখন বেসড অন এই ধরনের মানে এই ইমেজ গুলা দিয়ে আপনি আপনার একটা মডেল বানাবেন, সেটা হচ্ছে কি করতে পারবে যে 5টা যে ধানের রোগ আছে সেই রোগগুলাকে ক্লাসিফাই করবে। ঠিক আছে, আবার ধরেন যে ইমেজ ডিটেকশন লিখে যদি আপনি ওয়েবসাইটে সার্চ করেন ইমেজ ডিটেকশন, সো আচ্ছা ওটা ব্লার হয়ে গেছে। এখানে দেখেন এই যে বলতেছে গ্রিন কালার দিয়ে বোঝাচ্ছে এটা কার, এই গ্রিন কালার দিয়ে বোঝাচ্ছে কার, এটা কুকুর। তাহলে হচ্ছে এই যে ট্রাফিক লাইট, এটা হচ্ছে কি সাইন, এটা আবার গাড়ি। ঠিক আছে, এটা পার্সন, এই যে পার্সন যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিটেকশন। এটা সে ডিটেক্ট করতেছে যে কোনটা পার্সন, কোনটা গাড়ি, কোনটা কুকুর, এটা সে কি করতেছে ডিটেক্ট করতেছে। আপনি এরকম একটা ছবি আপলোড করলে সেখান থেকে সে ডিটেক্ট করবে। যেমন ধরেন হচ্ছে লাইসেন্স প্লেট ডিটেকশন। সো এই যে দেখেন এখানে ডিটেক্ট করতেছে যে হচ্ছে এটা লাইসেন্স প্লেট, সেটা ঠিক আছে, এটা ডিটেক্ট করতেছে। সো এখন এটাকে আপনাকে যদি রিকগনিশন করতে হয়, এখানে কে আছে, এরপরে পি আছে, সি আছে, 1313, এটা এর জন্য আবার আলাদা চিন্তা করতে হবে। সো আপনি যদি এখানে লিখেন ইমেজ কার নাম্বার প্লেট এই ছবিটা দেখলে একটা বেটার আইডিয়া পাবেন। এখানে দেখেন
এই ছবি থেকে এই নাম্বার প্লেটের নাম্বারটা দেখাচ্ছে, ঠিক আছে, যে এটা কোন কার, ঠিক আছে, নাম্বার প্লেটটা রিকগনিশন করতেছে। আর ডিটেকশন ছিল কি, শুধু মার্ক করা যে হচ্ছে কোন জায়গাটাতে আসলে নাম্বার প্লেটটা আছে, ঠিক আছে। সো এখন আপনাকে কি করতে হবে, প্রথম স্টেপ বা প্রথম চিন্তাটা হচ্ছে যে আপনি কোন ডোমেইনে আসলে কাজটা করবেন। সো ডোমেইনটা সিলেক্ট করা, ঠিক আছে। সো কোন ডোমেইনটা, মানে আপনাকে ডেটা নিয়ে চিন্তা করতে হবে। কারণ হচ্ছে আমি সবসময় একটা কথা বলি যে হচ্ছে, বা যারা আগে ক্লাস করেছে তারা অলরেডি জানে যে হচ্ছে একটা, মানে আমরা যখন একটা বাচ্চা কথা বলা শিখে, সো তখন কোন কথাটা আগে বলে, যে কথাটা সে বেশি শোনে, হয়তো বাবা, হয়তো মা, হয়তো মামা বা আম্মু, এই টাইপের কথাবার্তা দিয়েই কিন্তু কথা বলা শুরু হয়। সো কোন এক বাচ্চা এক ধরনের কথা বলে। সো আমার ফিলোসফি বা মেডিকেল সায়েন্স হয়তো এটাই বলবে যে হচ্ছে যে কথাটা সে বেশি শুনে সেই কথাটা সে আগে বলে। সো এআই বলেন বা হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এনএলপি যাই বলেন না কেন, সবগুলাই কাজ করবে ডেটার উপরে। সবগুলা কাজ করবে কি, ডেটার উপরে। সো আপনাকে প্রথমে চিন্তা করতে হবে ডেটা, দেন হচ্ছে আপনার মডেল বানানো কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। এই যুগে মডেল বানানো কোনো ব্যাপার না, রিসোর্সের কোনো অভাব নাই এখন, ঠিক আছে। বাট হচ্ছে আপনাকে একটা ইন্টারেস্টিং এবং হচ্ছে ইফেক্টিভ টপিক আসলে বের করতে হবে, বা ইফেক্টিভ ডোমেইনটা বের করতে হবে যে আপনি কোন ডোমেইনে কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে। সো আপনি এই জন্য আমি একটু নোট ডাউন করে দিয়েছি যে হচ্ছে আপনি একটু ইকোনমির কথা চিন্তা করেন, আপনি একটু সোশ্যাল, মানে আমাদের বাংলাদেশের কথা চিন্তা করেন। এবং আমি কিন্তু সব এক্সাম্পল গুলো আসলে আমার দেশের হয়ে দিয়েছি, যাতে করে হচ্ছে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারেন আর কি। এবং হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট নিয়ে একটু চিন্তা করেন, আমাদের এথিক্যাল ইস্যুগুলা নিয়ে আসলে আমরা কিভাবে কম্পিউটারের মাধ্যমে এই জিনিসগুলোকে সলভ করতে পারি বা হচ্ছে অটোমেট করতে পারি, সেই জায়গাগুলো আপনি একটু চিন্তা করেন। স্যার, জি, লাস্ট ক্লাসে আপনি একটা প্রজেক্ট দুইটা মনে হয় আমার একটু মানে ওইগুলা করার প্ল্যান ছিল। লেটস সে ফার্স্ট ওয়ান ছিল হলো আপনার চ্যাটবট, আই মিন ওপেনসিভ ল্যাঙ্গুয়েজ ডিটেকশন, যেটা আপনি বলছিলেন আপনার কাছে ডেটা সেট ছিল। Okay, then the জি, other জি, one জি, was for blind people who can't see. So basically, they will take picture of the image, whatever they want to see. Then AI will translate that. I mean, describe it and translate into voice, something like that. ওই এখন সেকেন্ড অপশনটার জন্য আমরা তো ওইটার জন্য আবার ট্রেন করা লাগবে না। এখন তো লেটস সে এই অনেকগুলো ওপেন সোর্স মডেল আছে, আর 11 ল্যাবস আছে, আর ওপেন এআই তো ফাইন টিউন করা যায়। এখন কি আমরা জি, ফাইন টিউন করেন আপনি, ফাইন টিউন অ্যাকসেপ্টেবল। আপনি কিন্তু হচ্ছে একজনের কোশ্চেন করছে যে এপিআই, ডিরেক্ট এপিআই কল করে আসলে আমরা করতে পারবো কিনা, এপিআই তো পেইড। বাট হচ্ছে আপনি কোন একটা মডেলকে 100% ফাইন টিউন করতে পারেন, মানে ফাইন টিউনটা 100% অ্যাকসেপ্টেবল, এটাতে কোনো সমস্যা নাই। তাহলে স্যার আপনি যে ফার্স্টে ওপেনসিভ ল্যাঙ্গুয়েজ ডিটেকশন ওইটা কি করতে পারবো? ডেটা সেট গুলো কি প্রোভাইড করা যাবে? জাস্ট হ্যাঁ, ডেটা সেট প্রোভাইড করা যাবে, কোনো সমস্যা নাই। আমি ধরেন যে ইভেন আপনাদেরকে, জি বলেন, ওইটা দিয়ে জাস্ট একটা চ্যাটবট বানাবো আর কি, লেটস সে ফর জাস্ট দ্য ডেমো পারপাস। আই মিন ওপেনসিভ ল্যাঙ্গুয়েজ ইয়া ওই ডেটা সেট দিয়ে ট্রেন করার পরে, ফাইন টিউন করার পরে আমরা জাস্ট ওইটা একটা কাইন্ড অফ স্মল ওয়েব অ্যাপ বানাবো, জাস্ট যাতে চ্যাট ডিটেক্ট করতে পারে মতো। এখানে কি কোনো ওপেনসিভ ল্যাঙ্গুয়েজ আছে নাকি নাই, সামথিং সিমিলার? হ্যাঁ, সামথিং সিমিলার, পারফেক্ট, করা যাবে। হ্যাঁ করেন। ওকে, কুল, থ্যাংক ইউ। ওকে, এবং হচ্ছে আমি কিন্তু বলেছি আপনাদেরকে যে হচ্ছে আপনি এমন কোন টপিক যদি বের করেন যে হচ্ছে বিষয়টা যদি এরকম হয় যে হচ্ছে আপনাদের ডেটা কালেক্ট করতে রিসোর্স লাগবে, মানুষজনের কাছে রিস্ক করতে হবে, সেই রিস্ক করার অপশনটাও কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে। হিউজ স্টুডেন্ট আছে, সো আমি ইনভলভ করে দিতে পারবো। বাট আপনাকে মানে হচ্ছে চেষ্টাটা করতে হবে।
বাট স্যার মানে সেকেন্ড যে অপশনটা আছে মানে ওই ব্লাইন্ড পিপলের জন্য ছবি ক্লিক করবে তারপর ওইটা ডিসক্রাইব করে জাস্ট টেক্সট টু ভয়েস টু টেক্সট এগেন এন্ড এগেন আই মিন সো ফোর্থ, ওইটা করার জন্য ওইটার জন্য আমাদের কি ডেটা লাগবে? মানে লেটস সে ওইটার জন্য তো অলমোস্ট সবগুলো ট্রেন করা লেটস সে 11 না, লাখ। ওইখানে হচ্ছে যদি আপনি হচ্ছে ব্লাইন্ড পিপলদের কথা যদি আপনি চিন্তা করেন, দেন হচ্ছে আপনি আপনার ইমেজ দিবে, রাইট? হ্যাঁ হ্যাঁ ইমেজ দিবে, সেই ইমেজ পড়তে হবে। তার মানে হচ্ছে আপনাকে ইমেজে কি কি লেখা আছে সেটা পড়তে হবে। ইয়েস, এগুলো এখন তো মোস্ট অফ দ্য এআই লেটস সে ওপেন এআই অর ডিপসিক অর গ্রক হোয়াটএভার যে অর ক্লথ সবাই তো ডিটেক্ট করতে পারে। এখন আমরা কি জাস্ট ওইগুলা ইউজ করে তারপর হ্যাঁ, ওইগুলা ইউজ করেন আপনি, ওইগুলা ইউজ করে আপনার টেকনিক্যাল সাস্টেনেবিলিটিটা কোথায়, যে হচ্ছে যেমন ওপেন এআই সে পড়তেছে, পড়ে আপনাকে রিটার্ন করতেছে কি টেক্সট, হ্যাঁ 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 বাট আপনি এমন একটা টেকনিক্যাল ওয়েতে নিয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ব্লাইন্ড পিপল শুনতে পারতেছে। হ্যাঁ হ্যাঁ আমি মানে টেক্সট টু দেন ভয়েস করবো লেটস সে উইসপার অর 11 ল্যাবস এগুলা দিয়ে। হ্যাঁ, আপনি এটা করেন। সো এতে এতে করে কি হবে, যেমন ধরেন যে মানে আমি আপনাদেরকে ওই দিন এক্সাম্পলটা দিয়েছিলাম যে হচ্ছে আপনাকে যদি মানে জিপিটির কাছে বা হচ্ছে কোন এআই এর কাছে আইওবি সম্পর্কে জিজ্ঞাসা করেন, সে জেনারেল তথ্য দিতে পারবে, সে কিন্তু আইওবি স্পেসিফিক না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো আপনি তো তাকে স্পেসিফিক করতেছেন এবং হচ্ছে একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করতেছেন আপনি, আপনার অবজেক্টিভ আছে, আপনার মোটিভেশন আছে, তাই না? এবং হচ্ছে এই টাইপের কাজ এখনো এক্সিস্ট করে না। সো আপনার একটা টেকনিক্যাল সাস্টেনেবিলিটির জায়গা আছে, আছে কিনা? জি স্যার, এটাই হচ্ছে কথা। থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমি ইন জেনারেল আরো টপিকের কথা বলতেছি। সো এই জন্যই আমি আপনাদেরকে মানে টপিক আছে, টপিকের অভাব নাই, এবং ডেটা সেটও আছে। সো আমি দিতে পারবো, এবং ডেটা সেট আপনারা বানাতে চাইলে সেটাও বানাতে পারবেন, সেটার জন্যও করতে পারবো। বাট হচ্ছে আপনাদেরকে লিখতে হবে এবং হচ্ছে পরে আসলে আপনাদের সাস্টেনেবিলিটিটা বের করতে হবে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি জি, শিওর। স্যার আপনি যে ওই যে লিফের ব্যাপারে যে কথাটা বলতেছিলেন, যে এক্সিস্টিং ডেটা তো ছিল হচ্ছে গিয়ে যে আপনি মানে দুই টাইপের লিফ আমরা আইডেন্টিফাই করতে পারি থ্রু আওয়ার ডেটা। একটা হচ্ছে গিয়ে ব্রাউন কালারের লিফ যেটার মধ্যে ব্রাউন স্পটস থাকে, আর একটা লিফ হয়তো বা হোয়াইট স্পটস থাকতে পারে। এখন আমি চাচ্ছি যে এই ডেটাটা তো আর ইনাফ না, আমার মডেল যেন এটাও ডিটেক্ট করতে পারে যে হোয়াট কাইন্ড অফ ডিজিজ ওই লিফের হইছে বা সামথিং। সো এই জিনিসটা ডিটেক্ট করাটা একটু কঠিন হয়ে যায় না? লাইক মানে তো এখানে তো আরো মানে ইমেজ প্রসেসিং এরও কাজ আছে, হয়তো আরো ডেটা ফিড না, করা লাগতে এটাই তো পারে। চ্যালেঞ্জ। মানে আপনাকে তো হচ্ছে আমরা এই জন্যই তো প্রথম ব্যাপারটাই বলেছি যে হচ্ছে টেকনিক্যাল সাস্টেনেবিলিটির কথা, যে হচ্ছে আপনি এমন একটা ওয়েতে নিয়ে যাবেন, এমন একটা অ্যাপ্রোচ আপনি ডেভেলপ করবেন, সেই ডেভেলপমেন্টের জায়গাতে যে যে প্রবলেম গুলা ছিল বা যে প্রবলেম গুলা আমাদের এখনো সলভ হয়নি, সেটা আপনি সলভ করতেছেন, তবেই না আপনার রিসার্চ বা আপনার প্রজেক্টটা অ্যাকসেপ্ট হবে, তাছাড়া তো হবে না, তাই না? জি স্যার। সো আপনাকে তো এই জায়গাটাতেই তো হচ্ছে আপনাকে চ্যালেঞ্জটা নিতে হবে এবং হচ্ছে স্টাডির জায়গা আছে। আচ্ছা স্যার, এই ফাইন টিউনিং এর জিনিসটা কি অ্যাকচুয়ালি? ফাইন টিউনিং জিনিসটা হচ্ছে, ধরেন আপনার একটা এক্সিস্টিং মডেল আছে, ঠিক আছে? সো ধরেন আপনি সিএনএন এর নাম শুনছেন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। জি স্যার, শুনছি। আচ্ছা, সো রেজনেট 50, ভিজিজি 16, এগুলো হচ্ছে মডেলের নাম। বা ধরেন আপনি ডিপসিক মডেল যদি চিন্তা করেন, ডিপসিক মডেল চিন্তা করলেন আপনি, জি তো স্যার। এখন এই মডেলটা আপনি ডাউনলোড করতে পারেন। সো এখন এই আচ্ছা। মডেলটা ডাউনলোড করে আপনি আপনার নির্দিষ্ট ডেটা দিয়ে বা আপনার ডেটা দিয়ে
ধরেন আপনি এখানে তাদের কোড লিখবেন, মানে তাদের যে ধরেন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আসলে মাঝখানে নিউরন থাকে, সো তারা নিউরনটা ডিজাইন করেছে, সো এমন ভাবে ডিজাইন করেছে, সো তাদের ডিজাইনটাই আপনি নিতে চাচ্ছেন। সো অ্যাজ এ বেস হিসাবে ধরেন আপনি একটা বিল্ডিং ক্রিয়েট করতে যাচ্ছেন, সো বিল্ডিং এ আগে ডিজাইন করতে হয়, ডিজাইন করে আপনাকে বেস করতে হয়। সো অ্যাজ এ বেস হিসাবে আপনি ধরেন বিল্ডিং করার সময় যদি আপনার নিজের বেস করতে হয়, আর যদি বেস করা আছে দেন আপনি হচ্ছে বিল্ডিংটা সাজাবেন। সো কোনটা ইজি সেটা আমাকে একটু বলেন। স্যার বেসটা করা আছে, জাস্ট আমি সাজাবো। সাজাবেন, জাস্ট হচ্ছে পিলার গুলা দিয়ে আপনি শুধু উপরে তুলবেন, ব্যাপারটা এরকম। সো ফাইন টিউনিং ঠিক এরকম যে হচ্ছে বেসটা করা আছে, সো তার মানে তাদের যে একটা মডেল আছে কোন একটা স্পেসিফিক কাজ করে, সো যেমন ধরেন বিজিসি 16, রেজনেট 50, এই টাইপের মডেল গুলা ইমেজ কে ক্লাসিফিকেশন করে, ঠিক আছে। সো এটাকে আপনি ইম্পোর্ট করে নিলেন, নেওয়ার পরে আপনি হচ্ছে কি করবেন, নেক্সট আপনার ডেটার জন্য আপনি আরো কিছু, যেমন ধরেন যে বেস যেহেতু করা আছে, তাহলে আপনি আপনার মতো একটু সুন্দর করে সাজিয়ে নিলেন। যেমন ধরেন যে আপনার যদি একটা পিলার করা থাকে, পিলারের মধ্যে আসলে আপনি চাইলে 2টা রুম করতে পারেন, আপনি চাইলে এটাকে একটা রুমের মধ্যেই অনেক বড় করে করতে পারেন, এটা বেস্ট অন আপনার নিড। সো ফাইন্ডিং ঠিক এরকম বিষয়টা যে আপনি বেস মডেল হিসাবে কোন একটা মডেলকে আপনি ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পরে আপনার ডেটার জন্য হালকা পাতলা কিছু একটা অ্যাড করবেন, অ্যাড করে আপনি একটা নতুন মডেল বানাবেন। স্যার এটা কি এরকম যে মনে করেন আমি যদি এখন বাংলা টেক্সটটা আন্ডারস্ট্যান্ড করার জন্য চ্যাট জিপিটিটাকে তো ইউজ করতেছি, তো এক্সাক্ট ফাইন টিউনিং মানে বাংলা ফাইন টিউনিং মানে হচ্ছে কি আমি আরো কিছু ডেটা আমি ফিড করতেছি চ্যাট জিপিটিকে যেন সে আরো প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারে ল্যাঙ্গুয়েজটা, এরকম কিছু? এক্স্যাক্টলি এই টাইপের কিছু, বাট কিছু একটা করতে হবে, মানে এটা আপনি যখন করতে যাবেন তখন বুঝবেন। বাট হচ্ছে আগে আপনি জিপিটিটাকে ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করে আপনি আরো কিছু স্পেসিফিক ডোমেইনের ডেটা তাকে দিলেন, দেওয়ার পরে আপনি তাকে হচ্ছে ট্রেন করাবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে অরিক, আপনি ফাইন টিউন করেছেন মেবি, বা আপনার আইডিয়া আছে, সো ব্যাপারগুলো এরকম ভাবে কাজ করে কিনা? জি স্যার, জাস্ট ওইটা অলরেডি করা আছে, ওইটা আরেকটু ন্যারো ডাউন করে, আই মিন ফর স্পেসিফিক ওয়ার্ক এইভাবে ন্যারো ডাউন করা যায় আর কি। দ্যাটস ইট। এবং আই হোপ যারা শুনেছেন তারা বুঝতে পারছেন, বা কেউ যদি এখনো না বুঝে থাকেন তাহলে আমাকে একটু বলেন। ঠিক আছে, সো এরপরে আরো কিছু টপিক থাকতে পারে, যেমন হচ্ছে আপনি যদি সিকিউরিটির দিকে খুব আগ্রহ থাকে, তো সিকিউরিটির পিলার হচ্ছে 3টা: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। এবং হচ্ছে সিকিউরিটি ভালনারেবল হয় কখন, যখন হচ্ছে আমরা কিছু লেয়ার চিন্তা করি, যেমন হচ্ছে হিউম্যান লেয়ার, যেটা হচ্ছে মানুষ ভুল করে, লেটস সে হচ্ছে মানুষ ফিশিং লিংকে ক্লিক করে, কিছু লোভনীয় বিজ্ঞাপনে ক্লিক করে, বা হচ্ছে কিছু জিমেইল অ্যাটাচমেন্ট ক্লিক করে যেটাতে হচ্ছে আসলে ভাইরাস ইনজেক্ট করা থাকে, তাই না? সো এখন ধরেন যে যেটাতে ভাইরাস ইনজেক্ট করা থাকে বা হচ্ছে লোভনীয় বিজ্ঞাপন গুলা আসলে আমাদেরকে স্প্যামে চলে যায়, বা হচ্ছে যদি আমরা ট্রুকলার ইউজ করি তাহলে মেসেজে রেড মার্ক হয়ে যায় যে মেসেজটা বলে যে হচ্ছে এটা স্প্যাম। এবং হচ্ছে জিমেইলের একটা ফোল্ডার থাকে যেটাতে হচ্ছে স্প্যাম ফোল্ডার থাকে, রাইট? থাকে কিনা? সো এখন ধরেন যে আপনি যদি সিকিউরিটির সাথে আসলে এআই কে রিলেট করতে চান, তা আপনি করতে পারবেন যে ফিশিং লিংক ডিটেক্ট করা, বা হিউম্যান লেভেলে যদি হচ্ছে আপনি একটা ফাইলের মধ্যে আসলে ভাইরাস বা ট্রোজান হর্স এই টাইপের কিছু ইনজেক্ট করা আছে কিনা সেটা আপনি অটোমেটিক ডিটেক্ট করতে পারেন।
ঠিক আছে। সো সাইবার সিকিউরিটির আসলে 7টা লেয়ার আছে। সো এটা আপনি দেখতে পারেন, বাট হচ্ছে আপনি এরপরে হচ্ছে ফিজিক্যাল লেয়ার আছে, এরপরে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার আছে। সো তার মানে হচ্ছে যখন আপনি কেউ সিকিউরিটি মানে ভেদ করে আনঅথরাইজ অ্যাক্সেস নিতে চায়, তখন আসলে হয়তো ফিজিক্যাল লেয়ারের চেষ্টা করে, হয়তো নেটওয়ার্ক লেয়ারের চেষ্টা করে। সো নেটওয়ার্ক লেয়ার বলতে হচ্ছে যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে। তো এখন হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে ইন করার জন্য যে আনঅথরাইজ অ্যাক্সেস নেওয়ার সময় যদি আপনি কোন একটা মানে সিস্টেম করতে পারেন, বা হচ্ছে কোন একটা মডেল ডেভেলপ করতে পারেন যেটা হচ্ছে কোন ইনস্টিটিউশন ডিটেক্ট করবে, বা হচ্ছে আপনার ইনস্ট্রাকশন ডিটেক্ট করে সে আবার প্রিভেন্টও করবে, এই টাইপের মডেল নিয়েও আপনি হচ্ছে কাজ করতে পারেন সিকিউরিটি পার্সপেক্টিভে। ঠিক আছে। এবং ধরেন যে হচ্ছে আপনার কিন্তু এরকমটাও হইতে পারে যে হচ্ছে আপনি ভয়েস এর মাধ্যমে আসলে আমাদের অনেক ফ্রড হচ্ছে। তো সেই ফ্রডটা আপনি ডিটেক্ট করতে পারেন যে হচ্ছে ভয়েস এর কথার ট্রান্সলেশনের মাধ্যমে আপনার মডেল ডিটেক্ট করে ফেলতে হলো যে হচ্ছে এখানে ফ্রড হওয়ার সম্ভাবনা আছে। তো তাহলে হচ্ছে আমরা এটাকে ফ্রড বলি, বা ইউজারকে একটু নোটিফাই করি যে হচ্ছে এটা ফ্রড হইতে পারে। স্যার তো এখানে এই কি টাইপের কিছু চিট করা যায় না? লাইক আমি জাস্ট আমার মডেলটা এরকম ভাবে ডিজাইন করলাম যে একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড ডিটেক্ট করে সে বলে দিল যে এটা ফ্রড। সো এটা তো মানে এখন আপনি, এটাই আমি বলবো যে হচ্ছে আপনাদের যখন টপিক সিলেক্ট হবে, দেন হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে হচ্ছে এই যে আপনি আসলে কিভাবে ওয়েটা দিবেন সেটার একটা সিস্টেমেটিক ওয়ে আছে, সেটাকে আমরা বলি হচ্ছে লিটারেচার রিভিউ। ঠিক আছে। সেটা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ে হচ্ছে লিটারেচার রিভিউ। সো লিটারেচার রিভিউ কিভাবে করতে হবে, কিভাবে সার্চ করতে হবে, সেটা হচ্ছে আমরা টপিক সিলেক্ট করার পরে বলতে পারবো। সো আমাদের প্রথম কাজ হবে আসলে টপিক সিলেক্ট করা। স্যার ওই রুবিক্স জিনিসটা মানে একটু যদি বলতেন যে মডেল ডিজাইন করতে কতদিন লাগবে আমাদের, তারপরে রিপোর্ট লিখতে কতদিন, তারপর লিটারেচার রিভিউ, একটা আইডিয়া শোনেন, পেতাম যে কয়দিন সময় আছে। এখন এখন হচ্ছে মানে আপনাদের হাতে সময় আছে 3 মাস। ওকে। সো এখন হচ্ছে আপনি আপনার কাজ হবে শুধু লিটারেচার রিভিউ আর হচ্ছে আপনার মডেল ডেভেলপমেন্টে। বাকি যে লেখাগুলো আছে সেগুলো আপনি 1-2 দিনে লিখে ফেলতে পারবেন, কারণ আপনাদের গ্রুপ মেম্বার 4-5 জন করে। ঠিক আছে। সো কেউ একজন ইন্ট্রোডাকশন লিখলো, কেউ একজন হচ্ছে কথা বলে হচ্ছে ফিউচার ওয়ার্ডটা লিখলো, যেহেতু 4-5 জন করে আপনাদের গ্রুপ। ঠিক আছে। সো লিখতে বেশি সময় লাগবে না, সময় লাগবে হচ্ছে আপনাদের সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করতে, এবং হচ্ছে আপনাদের ফাইনাল যে হচ্ছে মডেলটা হবে সেই মডেলটা বিল্ড করতে। ঠিক আছে। সো এখন আপনারা এটা কত দ্রুততম সময়ের মধ্যে করতে পারবেন সেটা আপনাদের উপরে। সো আমি এতটুকু মানে এত কথা বলতেছি, আপনারা মনে করতে পারেন যে হচ্ছে কি হচ্ছে, এবং হচ্ছে মানে আমি চাচ্ছি যে হচ্ছে এই সেমিস্টারের মধ্যে শেষ করে একটা জায়গাতে সাবমিট করে আপনাদেরকে বের করতে। আমার আমার অ্যাকচুয়াল প্ল্যান হচ্ছে এটা, যে হচ্ছে আপনি এই সেমিস্টারের মধ্যে শেষ করবেন, ফরম্যাটিংটা করবেন, আমি হচ্ছে কোন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অথবা ইন্টারন্যাশনাল জার্নালে সাবমিট করব, দেন হচ্ছে আহ, শেষ। কারণ হচ্ছে নরমালি যেটা হয় আসলে, ধরেন হচ্ছে আপনাদের কোর্সের মধ্যে একটা আগ্রহ থাকে, কোর্স শেষ হয়ে যাওয়ার পরে যখন একটা ব্রেক চলে আসে, তো তারপরে আমরা নরমালি একটু ঝিমায় যাই। ঠিক আছে। সো এই জন্য আমি আসলে একটু দ্রুত করার চেষ্টা করতেছি। স্যার আমরা তো প্রজেক্ট নিয়ে অনেক কথা বললাম, মিড আর ফাইনালে আসলে কি প্রশ্ন করবেন আপনি? আচ্ছা, মিড আর ফাইনালে হচ্ছে যে প্রশ্ন করব সেটা হচ্ছে আপনাদের একটা বইয়ের লিংক দিয়েছি ক্লাসরুমে। সো এই বইয়ের চ্যাপ্টার 1
2 থেকে কিছু আসার সম্ভাবনা নাই। 3, 4, 5, 6 এই 5টা চ্যাপ্টার থেকে হচ্ছে মিডের প্রশ্ন হবে। এবং আমি চ্যাপ্টার 1 শেষ করেছি। চ্যাপ্টার 1 এর মধ্যে ছিল হচ্ছে আপনার চ্যাপ্টার 1 মেবি 20। চ্যাপ্টার 1 এ কি কি ধরনের সিস্টেম আছে এবং হচ্ছে সিস্টেম অ্যানালাইসিসের রুলস কি এবং 3টা ডেভেলপমেন্ট মেথডোলজি নিয়ে আমি কথা বলেছিলাম। ঠিক আছে, সো আজকে পড়ানোর কথা ছিল হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 তে হচ্ছে 30। আচ্ছা, চ্যাপ্টার 3 তে ছিল হচ্ছে 1, চ্যাপ্টার 3 এর আলাদা একটা ভিডিও ছিল। সো চ্যাপ্টার 3 ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমরা প্রজেক্ট কিভাবে ম্যানেজ করতে পারি সেই টপিক গুলা আসলে চ্যাপ্টার 3 এর পড়া ছিল। বাট আমি এখন দেখতে পাচ্ছি আমার এই বোরিং লেকচার শুনে বা হচ্ছে প্রজেক্ট কথা শুনে আসলে এখন ক্লাসে আছে মাত্র 19 জন। সো প্রজেক্ট বললে আসলে টিচারদের আমরা নিতে পারি না হয়তো। সো আপনারা একটু পজিটিভলি নেন। আপনাদের মানে যারা এখনো ধৈর্য ধরে আছেন, তো তাদেরকে বলবো যে হচ্ছে মানে আমাকে একটু পজিটিভলি নেন। যে হচ্ছে পজিটিভলি না নিলে দেখা যাবে কি হচ্ছে আমি যে কাজ দিচ্ছি সেটা আপনার ভালো লাগবে না। সো আপনি যদি পজিটিভলি নেন তাহলে দেখবেন যে হচ্ছে একটা রিসার্চ হবে। যেহেতু আমি আপনাকে সময় দিতে চাচ্ছি, আপনি পারবেন না এরকম কোনো সম্ভাবনা নাই। কেন পারবেন না? না পারার কোনো সম্ভাবনা নাই। বুঝতে পারছেন আপনি? স্যার আমরা তো পারবো, বাট সময়টাই তো কম, 3 মাস না, সময় মাত্র। কম, এটা আমাদেরকে ম্যানেজ করতে হবে। কারণ হচ্ছে আহ সময় যদি আমরা বেশি দেই, যেমন ধরেন যে আমি যদি আমার কথা বলি, সেটা হচ্ছে 2021-এ আসলে আমার প্রথম পাবলিকেশন হয়। সো 2021-এ আমার প্রথম পাবলিকেশন হওয়ার পরের 3টা পাবলিকেশন হতে আসলে 3 মাসও লাগেনি। সো আসলে 21-এর আগে আমি 1 বছর চেষ্টা করেছি যে হচ্ছে একটা পাবলিকেশন করার। সো আমার প্রথম পাবলিকেশন হতে প্রায় 1 বছর লেগে গেছে। কারণ হচ্ছে আমি মানে অলসতা করছি যে আচ্ছা একটু পরে করি, মানে যেটা নরমালি হয়, আজকে না কালকে করব, কালকে না পরশু। সো যখন আপনি এটা সিরিয়াসলি একটা জিনিস নিবেন, সেই সময়টাতে হচ্ছে আসলে আউটপুটটা আসবে। এবং আপনাদের যেহেতু মিক্সড, সো আপনি একটা নরমালি একটা জিনিস চিন্তা করেন। সো আপনি আজকে 2 তারিখ থেকে যদি নেক্সট 4 থেকে 6 মাস আপনি চিন্তা করেন যে হচ্ছে একটা রিসার্চ পাবলিকেশন হবে, তো আমরা আসলে এখান থেকে অনেকেই আছি যারা হচ্ছে হায়ার স্টাডিজে যাব। সো হায়ার স্টাডিজে যদি যেতে চাই আর যদি আমাদের অ্যাটলিস্ট একটা পাবলিকেশন থাকে, তাহলে আমাদের জন্য রাস্তাটা খুব স্মুথ হবে। Sir, what if আমরা publication interested না, let's say just development or in general hardcore coding? যারা হচ্ছে কোডিং করেন তাদেরকেও তো আসলে মানে হচ্ছে যদি আপনি পাবলিকেশনে না যেতে চান, তারা কোডিং করবেন, কোডিং করে অ্যাটলিস্ট রিপোর্ট লিখতে হবে। রিপোর্টটা অনেক মানে লেখা। হ্যাঁ, রিপোর্টটা লিখতে হবে। ঠিক আছে, সো মানে এটা হচ্ছে আপনাদের রুব্রিক্স। ঠিক আছে, বেসড অন রুব্রিক্স আপনাকে রিপোর্ট লিখতে হবে। সো যেহেতু রিপোর্ট লিখতে হবে, আর রিপোর্টের রুব্রিক্সটা এরকম ভাবে সাজানো যেটা ইজিলি পাবলিকেশন করা যায়। বুঝতে পারছেন? আমি যখন আপনাদের কাছে রুব্রিক্সটা শেয়ার করব, সো তখন আপনি হয়তো নিজেই বলবেন যে এত কিছু লিখলাম, তাহলে হচ্ছে আমরা এটা পাবলিকেশন করে ফেলি। কারণ আপনি যে মানে ধরেন যে পাবলিকেশন করতে গেলে যে কোড লাগবে না, ব্যাপারটা তো এরকম না, কখনোই না। তো কোড তো করতেই হচ্ছে। মোস্ট অফ দা টাইম তো আমরা লেটস সে কোনো এআই টুল ইউজ করে জেনারেট করে এই ইয়ার জন্য, রিপোর্টের জন্য মোস্ট অফ দা টাইম এটাই হয়। কারণ ইন্টারেস্টেড থাকে না অনেকে। লেটস সে ইভেন মি, আই মিন ইন্টারেস্টেড না, এটা সময় কম। বাট
টাইমটা মানে ইয়া হয় না। আচ্ছা আপনারা করেন না ইন্টারেস্ট আচ্ছা, অলসো ইয়া এত করে প্রজেক্টটা বানালাম, লাস্টে আবার পেন খাওয়া লাগে হইলো আপনার ইয়ার জন্য, রিপোর্টের জন্য। না না এখন হচ্ছে মানে অ্যাজ এ মানে এটা অফিসিয়ালি বলা ঠিক হচ্ছে না, বাট হচ্ছে যেহেতু আপনি বলে ফেলছেন, আচ্ছা আমরা নরমালি জানি যে হচ্ছে আপনি এআই দিয়ে রিপোর্ট লিখবেন, ঠিক আছে? সো সেটাকে মডিফাই করা যায় তো, এবং হচ্ছে আপনি এআই কে দিয়ে লিখাবেন, এবং আরেকটা এআই আছে যেটা হচ্ছে হিউম্যানাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিউম্যানাইজ করবো, জাস্ট রিফ্রেশ করে দেয় ইয়া করার জন্য। বাট হ্যাঁ হ্যাঁ। ওইগুলোই করা হয়, বাট মোস্ট অফ দ্য টাইম দেন এন্ড অফ দ্য ডে এগুলো পাবলিকেশনের থেকেও তো এত লাভ হচ্ছে না, রাইট? কারণ আমরা একাই তো মানে লেটস সে নিজে তো কিছু লিখি নাই, সো আদার এন্ড অফ দ্য ডে আমাদের কোনো লাভ হইলো না। বাট Just এখানে একটা publish কথা আছে না যে পাবলিকেশনের আগেও তো আমরা একটা সময় পাচ্ছি আমাদের নিজেদের কাজটাকে ফাইন টিউন করার জন্য। না এখন ধরেন যে আপনি মানে দেখেন আপনার কোর্সের রিকোয়ারমেন্ট হচ্ছে রিপোর্ট, সেটা আপনি হিউম্যানাইজ করে দিবেন যেহেতু আপনি বলছেন, তাই আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, বাট এটা অফিসিয়ালি হয়তো ঠিক হচ্ছে না, বাট স্টিল আপনি যেহেতু বলে ফেলছেন, সো আপনি হিউম্যানাইজ করে আপনাকে রিপোর্ট দিচ্ছেন। So, আমি তো বলতেছি না যে হচ্ছে এই সেম রিপোর্টটাই, কারণ আপনার রিপোর্ট হবে 30-40 পেজ, ঠিক আছে? যে রুব্রিক্স ওইখানে হচ্ছে আপনি কিভাবে প্রজেক্ট ডেভেলপমেন্ট করেছেন, আমরা এখানে যে এই যে থার্ড চ্যাপ্টারে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, সেই প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা প্রজেক্টকে কিভাবে ম্যানেজ করা যায়, ঠিক আছে? একটা প্রজেক্টের ফিজিবিলিটি অ্যানালাইসিস থেকে কস্ট অ্যানালাইসিস করে দেন হচ্ছে একটা প্রজেক্টকে কিভাবে ম্যানেজ করা যায়, যেমন হচ্ছে গ্যান্ট চার্ট, পাই চার্ট, সো এই যে বেনিফিট এন্ড কস্ট অ্যানালাইসিস, এই তিনটা জিনিস আমরা দেখবো। সো এখন আপনাকে এই যে যেমন ধরেন গ্যান্ট চার্ট, পাই চার্ট দেখলে হয়তো আপনারা বুঝে ফেলবেন আর কি, এটা হচ্ছে কস্ট বেনিফিট কস্ট অ্যানালাইসিস। সো এটা খুবই ইজি। সো এরপরে হচ্ছে এটা হচ্ছে গ্যান্ট চার্ট, যে হচ্ছে কোন উইকে আসলে কি করবেন, ঠিক আছে? ধরেন আপনি 23টা উইকের যদি একটা প্ল্যান করেন, যে আপনি লেটস সে একটা সিম্পলি চিন্তা করলেন যে হচ্ছে আপনি 10 উইকে মানে আপনাদের উইক কয়টা হবে? 8টা উইকের মধ্যে আসলে প্রজেক্টটা শেষ করবেন, তাহলে হচ্ছে আপনি কোন উইকে কি করবেন সেটার একটা গ্যান্ট চার্ট এখানে দিবেন। বেসড অন গ্যান্ট চার্ট আপনি একটা পাই চার্ট ডেভেলপ করবেন, ঠিক আছে? সো তারপরে কি হবে, সেই পাই চার্ট পার্ট চার্ট ডেভেলপ করে দেন হচ্ছে এই সব জিনিসগুলো আসলে আপনাদের রিপোর্টে থাকতে হবে। তো এইসব রিপোর্ট আসলে রিসার্চের দিকে যাবে না, বা রিসার্চে এই জিনিসগুলো থাকেও না। সো আপনাকে দিতে হবে হচ্ছে রিপোর্ট, যেটা দিলে হচ্ছে আপনার কোর্সের কাজ ওকে, আপনি একটা প্রজেক্ট করে রিপোর্ট দিবেন। বাট আমি মানে আপনার যাতে এই রিপোর্টটাকে একটা মানে পজিশনে আনা যায়, বা হচ্ছে একটা ভালো অবস্থানে রাখা যায়, বা আপনি বলতে পারেন যে হচ্ছে আমি এই প্রজেক্টটা করছি, সেটা অনলাইনে অ্যাভেলেবেল আছে। তো সেই জায়গাটা দেওয়ার জন্য আমি ডিরেক্ট বলতেছি যে হচ্ছে একটা পাবলিকেশন করেন। সো আপনি যদি প্রেজেন্টেশন দিতে গিয়ে যদি বলেন যে হচ্ছে অলরেডি আমি এটা এই কনফারেন্স বা এই জার্নালে অ্যাকসেপ্ট করেছি, সো তখন হচ্ছে একটা বেটার ইমপ্রেশন দেয় আর কি, ঠিক আছে? বা হচ্ছে আপনি যদি রিপোর্ট করে আরো 2-1 মাস সময় পাবেন, যেটাতে হচ্ছে আপনি আরো সুন্দর করে লিখে দেন, বা আরো যদি কোনো কাজ থাকে সেটা করে আপনি জমা দেওয়া, আলটিমেটলি আপনাকে একটা রিপোর্ট দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনি এআই দিয়ে লিখে হিউম্যানাইজ করে দেন, সেই রিপোর্ট দিতে হবে। দেন হচ্ছে আপনি যদি চান যে হচ্ছে আমি আরো সময় নিয়ে ভালো করে লিখে আসলে পাবলিশ করতে চাই, সেটা পসিবল, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। এই হচ্ছে কথা। সো কথা বলতে বলতে তো 5:40 বেজে গেল। আমার আজকে অ্যাটলিস্ট হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস পড়ানোর প্ল্যান ছিল, ফিজিবিলিটি অ্যানালাইসিস পর্যন্ত, মানে হচ্ছে একটা প্রজেক্ট কিভাবে ডিফাইন করতে হয়, প্রজেক্টের অবজেক্টিভে কি কি লিখতে হয়, আর হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস লিখতে হয়। দেন হচ্ছে আমি প্ল্যান করেছিলাম যে আমি নেক্সট ক্লাসটাতে হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, গ্যান্ট চার্ট এবং হচ্ছে পার্ট চার্টটা আসলে
দেখাবো কিভাবে লিখতে হয়। সো নরমালি হচ্ছে আপনারা প্রিভিয়াস সেমিস্টারের প্রশ্ন কালেক্ট করেন, দেখেন, দেখলে হয়তো বুঝতে পারবেন যে হচ্ছে চ্যাপ্টার 1 থেকে শর্ট প্রশ্ন, এমসিকিউ, অথবা হচ্ছে ওই ফিল ইন দ্য গ্যাপস, এই টাইপের প্রশ্ন আসে। আর এইখান থেকে হচ্ছে পার্ট চার্ট, গ্যান্ট চার্ট, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এই জিনিসগুলা করতে বলে মিডের জন্য। ঠিক আছে, মুখস্থ বিদ্যা নাকি? এইখানে হচ্ছে আপনার গ্যান্ট চার্টে মুখস্থ বিদ্যা না, গ্যান্ট চার্টে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট দেখে আপনি হচ্ছে এইগুলা ড্র করে দিতে হবে, যে হচ্ছে আপনি ইন্টারভিউ 3 উইক পর্যন্ত ইন্টারভিউ কন্ডাক্ট করবেন, এবং হচ্ছে 3 উইকের পরে গিয়ে হচ্ছে কোশ্চেনারিজ, যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোশ্চেনারিজ আছে, এটা হচ্ছে 3 উইক থেকে 8 উইক করবেন। বাট হচ্ছে রিড কোম্পানি রিপোর্টস, এটা আসলে 4 উইক পর্যন্ত করতে হবে। সো এই বেসড অন এই আপনার রিকোয়ারমেন্ট বা অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট আপনি হচ্ছে এই জিনিসটা আসলে প্ল্যান করবেন। ঠিক আছে, যে আসলে এইখানে গ্রিন মার্ক দিয়ে বোঝাচ্ছে যে ইনকমপ্লিট অ্যাক্টিভিটি, দেন হচ্ছে এইটুকু দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কমপ্লিট অ্যাক্টিভিটি, মানে একটু রেড কালার দিয়ে, আসলে আমি কালার সম্পর্কে খুব বেশি ভালো জানি না। সো এটা দিয়ে বোঝাচ্ছে কমপ্লিট অ্যাক্টিভিটি, মানে ইন্টারভিউ 3 উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাট হচ্ছে আপনি যখন দেখবেন যে হচ্ছে অ্যানালাইজ ডেটা ফ্লো, সো সেটা হচ্ছে কমপ্লিট হওয়ার পরে থেকে আপনার হচ্ছে ইনকমপ্লিট অ্যাক্টিভিটি গুলো শুরু হবে, পারফর্ম কস্ট বেনিফিট অ্যানালাইসিস। সো এই যে কোনটার পরে কোনটাতে যাবে এবং কিভাবে যাবে, এবং হচ্ছে পার্ট যে ডায়াগ্রামটা আছে, কোনটার পরে কোন টাস্ক নিয়ে কোন প্রজেক্ট শুরু করব, সেটার একটা সিকোয়েন্স আমাদেরকে মেইনটেইন করতে হবে। সো এই জায়গাগুলো হচ্ছে আপনার মুখস্থ ছাড়া। বাট হচ্ছে আপনি যখন হচ্ছে চ্যাপ্টার 1 চিন্তা করবেন, তখন আসলে এটা থিওরি কোর্স, তখন আপনাকে মুখস্থ করতে হবে, বা হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট মনে রাখতে হবে। এবং মুখস্থ তো আসলে ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখা সম্ভব না। তো আপনি হচ্ছে জাস্ট কনসেপ্টটা ধারণ করবেন, যে হচ্ছে আমরা প্রায় অনেকগুলা সিস্টেম নিয়ে কথা বলেছিলাম চ্যাপ্টার 1-এ, এবং হচ্ছে সিস্টেম অ্যানালিসিসের 3টা রুল ছিল, আর হচ্ছে 3টা সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথডোলজি ছিল, এসডিএলসি, অ্যাজাইল, আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড বেসড। সো 3টা মডেল আমরা আসলে কোন সিনারিওতে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। সো এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, অ্যাট লিস্ট কনসেপ্টটা জানা থাকতে হবে, যে হচ্ছে আমরা আসলে কোন ধরনের প্রবলেমের জন্য বা কোন ধরনের সিস্টেমের জন্য কোন ডেভেলপমেন্ট মেথডোলজিটা ইউজ করব। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা জানা থাকতে হবে। সো এখানে সব যে মুখস্থ ব্যাপারটা এরকম না, সিনারিও বেসড কোশ্চেন হয় নরমালি। সো যদি আপনাকে এরকম একটা সিনারিও দিয়ে যদি বলা হয় যে হচ্ছে এখানে কোন ধরনের সিস্টেম বা সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথডোলজি অ্যাপ্লাই হবে, সো তখন আপনাকে হচ্ছে লিখতে হবে যে লেটস সে আজাইল মডেল এখানে আপনি অ্যাপ্লাই করতে চান, কেন করতে চান, সো আপনার কনসেপ্টটা ধারণ করতে হবে। ঠিক আছে, সো পুরোপুরি মুখস্থ বিদ্যা আসলে বলা যাবে না। আপনি হচ্ছে এমসিকিউ তো আর মুখস্থের কিছু নাই, তাই না, যদি এমসিকিউ আসে। বুঝতে পারছি স্যার। স্যার আর আমরা বাকিটা কি আপনি, জি স্যার ওই যে প্রজেক্টের একটা ব্লুপ্রিন্ট যদি দেই, আপনি যদি চেক করে একটু দেখতে পারতেন তাহলে ভালো হতো, মানে খালি টপিক সিলেক্ট না করে, যে কেমনে বানাবো জিনিসটা। না, এখানে হচ্ছে আমি একটা অপশন রেখেছি যে হচ্ছে পসিবল ফিচার। বুঝতে পারছি স্যার। সো এখন আপনি যদি ব্লুপ্রিন্ট দিতে চান, সেক্ষেত্রে আমাকে দেন, যেহেতু আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপে আমি আছি, সো আমার নাম্বারও তো এখানে শেয়ার করা আছে। সো আপনি ব্লুপ্রিন্ট দিতে চাইলে দেন, বাট এখানে আপনি হচ্ছে পসিবল ফিচার গুলো একটু লিখে রাখেন। অবশ্যই স্যার, আমি ওই যে আমি এটা বলতেছিলাম স্যার, ওই যে ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক পাইলে ভালো হইতো আর কি। না, ইনস্ট্যান্ট ফিডব্যাক আমি দিচ্ছি, আপনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে দেন। ওকে স্যার। ঠিক আছে, সো আচ্ছা, আপনাদের মানে 1 2 3 তে থাকলে কি হইতো?
আপনারা 5 থেকে শুরু করে 6, 7, 8, 8 বাদ দিয়ে 9 এটার কারণটা ওয়ান কি টু আসলে? থ্রিতে থাকলে তো সবার আগে প্রেজেন্টেশন দিতে হয়। ও এখন যদি ধরেন আমি প্রেজেন্টেশন নিলাম 5 থেকে শুরু করলাম, একবার 5 ডাকলাম, একবার 8 ডাকলাম, ব্যাপারটা যদি এরকম হয়, স্যার তাহলে তো ব্যাড লাক। বুঝেন নাই? সো এটা ব্যাপার না। যেমন ধরেন যে যদি আপনি বলেন যে স্যার আমি পরে দিতে চাই, তো কোনো না কোনো গ্রুপ চাইবে যে হচ্ছে আমি আগে দিয়ে শেষ করে দিতে চাই। এবং ধরেন যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি মনে করতাম যে টিচার আমার আগে প্রেজেন্টেশনটা নিয়ে নেই, নিয়ে নিলে প্যারা শেষ। বুঝেন নাই? সো মানে ওয়েট করার থেকে দিয়ে দেওয়া ভালো। যেহেতু মানে আমি জীবনে এরকমটা সহজ করছি যে যে এটা কোর্স দিছে, এটা করতে হবে, না করলে তো ঝামেলা, সো তাহলে করতে হবে। ঠিক আছে? সো এবং হচ্ছে আপনাদেরকে বলি যে হচ্ছে মিডের আগে আসুক, দেন হচ্ছে আমরা একটা রিভিউ ক্লাস তো নিবই। সো ডোন্ট ওয়ারি, একটু ভরসা করেন আর হচ্ছে পজিটিভলি নেন যে হচ্ছে আমি আপনাদেরকে কিছু দিতে আসছি, ঠিক আছে, বা একটা গাইডলাইন এট লিস্ট দিতে চাই, যাতে করে হচ্ছে যে ডেটা সেটটা স্যার। ডেটা সেট হচ্ছে, তাহলে আপনি আমার সাথে বসেন। আপনার আপনি কি একা নাকি হচ্ছে আপনার গ্রুপের সাথে কাউকে নিবেন? মনে হয় ইয়া করছিল ওখানে আছে মনে হয় স্যার, কারোর চিনি না। আচ্ছা সমস্যা নাই, আপনি একটু কমিউনিকেট করেন, কমিউনিকেট করে বসেন। সো আজকের মতো কমিউনিকেশনটা শেষ করেন। আপনি হচ্ছে কালকে কি 6টা 7টার দিকে বসতে পারবেন কিনা? কালকে 6টার দিকে? হ্যাঁ স্যার পসিবল। মানে হচ্ছে অনলাইনে, দেন হচ্ছে আপনি আমাকে নক করলে আপনার সাথে ডিটেইলস সেটও দিলাম, সাথে কি কি করতে হবে সেই ডিসকাশনটা সেরে নিলাম। আচ্ছা ওকে কুল, থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে। সো ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, অনেকে চলেও গিয়েছে। সো আমি আজকে আর পড়া না শুরু করি, নাকি আপনারা করতে পারবেন? আসসালামু আলাইকুম স্যার। না স্যার ঠিক আছে। হ্যালো জি স্যার, আমি তো লেটে জয়েন হয়েছি, আমার তো অ্যাটেন্ডেন্স তো দেওয়া হয় নাই। আচ্ছা দিয়ে দিলাম অ্যাটেন্ডেন্স। জি স্যার, অ্যাডবে ঢুকছে তো কেন, এমনি একটা মিস আছে। আচ্ছা সমস্যা নাই, দিলাম অ্যাটেন্ডেন্সই তো। জি স্যার, কথা হচ্ছে আর কি মানে কোনো হেল্প লাগলে আমাকে বললেন, ঠিক আছে? আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আইডিটা বলেন। 2231 2231 188 স্যার, 37। স্যার আমি কি হোয়াটসঅ্যাপে নক করতে পারবো যদি কোনো প্রবলেম হয় প্রজেক্টের ব্যাপারে জানতে হ্যাঁ চাইলে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি আমাকে জানেন বা আপনারা সবাই আমাকে জানেন, বা গ্রুপেও আপনি মেসেজ করতে পারেন। ওকে স্যার, থ্যাংক ঠিক ইউ আছে? স্যার। ওকে ঠিক আছে। সো তাহলে আপনারা একটু গ্রুপটা গোছান, প্রজেক্টটা গোছান। সো আমি নেক্সট কাজটা অ্যাসাইন করতে চাই আর কি। স্যার গ্রুপের লিংকটা আমি একটু পরে জয়েন করছি, এখন এখানে দেখাচ্ছি না। আচ্ছা ওকে, আমি এখনই দিয়ে দিচ্ছি। স্যার ক্লাসরুমে পোস্ট করে দেন, তাহলে বাকিরাও জয়েন করে নেবে যদি এখানে না থাকে। আচ্ছা তাহলে হচ্ছে আমি ক্লাসরুমে পোস্ট করে দিচ্ছি, ক্লাসটা শেষ করে। স্যার ঠিক আছে তাহলে আজকে বিদায় নিচ্ছি। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে, মানে কথা হবে অ্যাট লিস্ট। নেক্সট ক্লাস হচ্ছে বুধবার 4টা 20-এ সেম টাইম, রাইট? জি স্যার। আচ্ছা আমি হচ্ছে ক্লাসরুমে এরকম লিংকটা দিয়ে দেবো, আপনারা জয়েন হয়ে নিন। ওকে ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ।